भारत हाकतर बरक लेखानानि गसिमुं रोखा केंद्र सरकार ताई आबनो सामुं चारनानि बागै मंत्री बखर नरेंद्र मोदीनि बखा दिनै कक्टंआव थुनरे पान्डाखायै त्रिपुरा प्रदेश कांग्रेसनि एसटी एससी ओबीसी ताई माइनरिटी डिपार्टमेंटनि चेयरमैन रक कांग्रेस भवन आचुगै ककटार लाइखा बरनि त्रिनि प्रेस मिट बिसिदि ककटार थारिव कास्ट सेंसास एबा बरक लेखानानि सामुंनो बेलायखानो खाबो खयलाम सकलाइखा फियाबा कास्ट सेंसास खाइमानि करयावै खाइना नांनाय गाहामखे खाइना नांनाय ताई कास्ट सेंसास खाइमानि लगलगि बरनि जे लुकचं राजानि मानथाय आगि रजागिया सेप्लायजाखा बरबो ताबुक रनानि नांनाय नेबो खरांथि सालायखा बर সাথে সেই দেশে একটু হয় না আমরা সুডিয়ান বেলজিয়াম যে দেশে থাকি কিন্তু আমাদের দেশে মাইনরিটি করে আমাদেরকে দেখা হচ্ছে কিন্তু তাও সাচার কমিশনের যে রিপোর্ট বেরিয়েছিল রাজেন্দ্র সিং সাচার এবং দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তাকে দিয়ে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের তখন তিনি একটি তদন্ত কমিশন করে ভারতবর্ষে একটি কমিশন করেছেন যে সাচার কমিশন রিপোর্ট সেই সাচার কমিশন রিপোর্ট বলে জনসংখ্যার আনুপাতিক হারে সবাইকে তার চাকরি বাকরি দিতে হবে তার নেতৃত্ব দিতে হবে এবং তার যতটুকু ন্যায্য অধিকার প্রাপ্য আছে সেই অধিকারটা দিতে হবে সেই সাচার কমিশনের উল্লেখ আছে দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশে জাতি গণনা না হলে তাহলে আমরা 80% সেটা কি করে হবে ভারতবর্ষে কিন্তু পশু গণনা হয় ভারতবর্ষে কিন্তু তোমার মার্কেটের মধ্যে যে কতগুলি পশু ধোয়া কিনা করে এগুলি পর্যন্ত ভারত গভর্নমেন্টের সেন্সাসের রেকর্ড আছে একটা শহরের উপরে কতগুলি পশু হাঁটা আছে কিন্তু মানুষের জনসংখ্যাটা কমতে এত ব্যথা কোথায় এসটি এসসি ওবিসি মাইনরিটি এই সমস্ত ডিপার্টমেন্টের লোকগুলিকে একটা বিশেষ বর্ণবাদী একটা পুত্র আজীবন শাসন করে যাচ্ছে যেমন ভারতবর্ষের যতগুলি টিভি চ্যানেল আছে টিভি চ্যানেলের 93% লোক বর্ণবাদী শ্রেণীগুলোর লোকগুলি তারা হস্টের ভূমিকায় অবলম্বন করছে দিল্লির যত চ্যানেল আছে এইভাবে আইএস অফিসার আইপিএস অফিসার টিসিএস অফিসার টিপিএসসি অফিসার সবগুলি যেন একটা শ্রেণী গোপন থেকে ভোগ করে নিচ্ছে সংখ্যায় কিন্তু তারা বেশি না যারা সংখ্যায় বেশি এসটি এসসি ওবিসি মাইনরিটিরা তাদেরকে বঞ্চিত করে ভারতবর্ষে শাসন কার্য চালিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি এগুলি তার ফয়দার জন্য এগুলি করে যাচ্ছে কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা যেভাবে জনসংখ্যা যে একটা সুনির্দিষ্ট গণনা সেই গণনা না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব মোদী সাহেব তিনি কিছুদিন আগে কাশ্মীর থেকে মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি বিহারের নীতিশ কুমারকে হাত করার জন্য সেন্সাসের ঘোষণা তিনি দিয়েছেন আদৌ তিনি করবেন কিনা এটা আমাদের একটা সন্দেহ আছে কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব সেন্সাস পার্লামেন্টে বারবার বলেছে যে তোমরা আমাকে যতই আঘাত করো যা ইচ্ছা তা করো যেভাবে ইচ্ছা তোমরা আমাকে যা খুশি তা বলতে পারো কিন্তু আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে জাত ভিত্তিক জনগণনা এই জাত ভিত্তিক জনগণনা এবং আমাদের যে সংবিধান যে 50% সিভিক পদ্ধতি এই দুটো দাবি আমরা সরানোর জন্য যতটুকু আমাদের যেতে হয় কংগ্রেস এবং ইন্ডিয়া জোট আমরা ঠিক ততটুকুই যাব আপনারা দেখেন যে গত অত্যন্ত আনন্দের বিষয় এটা যে গত 30 তারিখে আমিও দিল্লিতে ছিলাম আমাদের ওবিসি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল সেই মিটিংয়ে হঠাৎ করে 6টা বাজে আনুমানিক তখন আমাদেরকে ঘোষণা দেওয়া হলো নরেন্দ্র মোদী সরকার জাত ভিত্তিক যে জনগণনা এটা ঘোষণা দিয়েছে একটু পরেই আমাদের নেতা রাহুলজি সাংবাদিক সম্মেলন করবেন আকবর রোডে কংগ্রেসের যে অফিস সেখানে আমাদের যে সর্বভারতীয় চেয়ারম্যান অনিলজিকে নিয়ে ডাকা হয়েছে সেখানে যাওয়ার জন্য অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা সেটাকে সাধুবাদ জানাই আমরা বিশ্বাস করি দেরিতে হলো যেই দল মনুর সংস্কৃতিতে বিশ্বাস করে যেই দল মনুর সংস্কৃতিকে নিয়ে ভারতবর্ষকে শাসন করার জন্য চিন্তা করে সেই দলের মধ্যে দেরিতে হলো ভোট হয়েছে সেই দলের নেতৃত্বের মধ্যে দেরিতে হলো যে একটা শুভবুদ্ধি উদয় হয়েছে এর জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু আমরা অভিনন্দন জানাই আমরা ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় নেতৃত্ব রাহুলজি যেই পরিশ্রম করেছেন কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে যেই পরিশ্রম করেছেন সারা ভারতবর্ষে লড়াই করেছেন এই জাত ভিত্তিক জনগণনা এবং এই আমাদের সেন্সাস পদ্ধতি করে দেওয়ার জন্য যে লড়াই করছেন এবং আগামীও করবেন করে যাচ্ছেন এর জন্য আমরা
ওনাদেরকে সশস্ত্র প্রণাম নমস্কার আমাদের যতটুকু আছে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের সামনে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে জাত ভিত্তিক জনগণনা তো হবে, কিন্তু সেটা কতদিনের মধ্যে এই জাত ভিত্তিক জনগণনা করে ঘোষণা দেওয়া হবে এবং কি কি ক্যাটাগরি এখানে রাখা হবে, কোন কোন প্রশ্ন রাখা হবে, এগুলো যাতে সরকার অতি সত্বর যাতে ঘোষণা করে। যে আমরা এর আগে দেখেছি মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি, সেটা মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি হবে, কিন্তু তার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, 10 বছরের মতো সেটা বেঁধে দেওয়া হয়েছে। আমরা চাই অতি সত্বর ঘোষণা করা হোক যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফার্স্ট সেন্সাস যেটা এটা আমরা করব এবং তা সাধারণ মানুষের কাছে কি কি প্রশ্ন রাখা হবে, কি কি প্রশ্নের ভিত্তিতে সেটা করা হবে, এগুলো যাতে সরকার অর্থাৎ ভারত সরকার ঘোষণা দেয়, এই দাবি আমরা রাখছি। এবং আমরা সেটা দৃষ্টি রাখছি কোনো অবস্থাতে যাতে এই সরকার যাতে মানুষকে আর বঞ্চিত না করতে পারে, এই সরকার যাতে মানুষকে আর লাঞ্ছিত করতে না পারে, এই সরকার যাতে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করে দেওয়ার জন্য যে চেষ্টা করছে সেটা না করতে পারে। এখানে সাধারণ মানুষ, গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, এই যে নিচু অংশের মানুষগুলো আমরা যারা আছি এসটি, এসসি, ওবিসি, তাদের যাতে স্বার্থ সুরক্ষিত হয় সেদিকে আমাদের দল সদা একটা নজর রাখছে এবং তার জন্য লড়াই করে যাচ্ছে। এই হচ্ছে আমাদের আজকে আপনাদের কাছে আমাদের বক্তব্য।